হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে কথা বলবো সহবাসে কিভাবে টাইম বাড়ানো যায়, অর্থাৎ একজন ছেলে যখন তার সঙ্গিনীর সাথে সহবাস করবে তখন সে কিভাবে তার বীর্যটি ধরে রেখে অনেক সময় ধরে সহবাস করবে, সেই বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমি ডিপ্লোমা ডাক্তার মোহাম্মদ তারিক ইসলাম, মেডিসিন স্পেশালিস্ট। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে কথা বলি। ভিউয়ার্স, আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে কিছু টাইম্যাক্স ট্যাবলেট রয়েছে। তো আমরা প্রথমেই টাইম্যাক্স ট্যাবলেটের সাথে পরিচিত হয়ে নেই। তো এই টাইম্যাক্স ট্যাবলেটের জেনেরিক বা গ্রুপ হচ্ছে ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড 25 mg। তো এটি হচ্ছে একটি ওরিয়ন কোম্পানির ওষুধ। আরও কোম্পানির রয়েছে, তো আপনারা গ্রুপের দিকে খেয়াল রাখবেন যে গ্রুপ যদি ঠিক থাকে কোম্পানি কোনো সমস্যা না, অর্থাৎ যে কোনো কোম্পানি হলেই হবে, তবে গ্রুপটা যেন ঠিক থাকে। ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড 25 mg। ভিউয়ার্স, আজকাল কিন্তু আমাদের দেশে যৌন সমস্যার যে রোগ রয়েছে, অর্থাৎ যৌন দুর্বলতা কিন্তু আমাদের দেশে আজকাল অনেক বেশি বেড়ে যাচ্ছে। আগের তুলনায় আমাদের কাছে এখন অনেক বেশি রোগী আসছে যৌন সমস্যা নিয়ে। তো আমাদের দেশে যৌন সমস্যার যে রোগটি সব থেকে বেশি, সেটি হচ্ছে সহবাসের টাইম না পাওয়া। আমাদের ছেলেদের একটি কমন রোগ, সেটা হচ্ছে সহবাসের টাইম না পাওয়া। আর এই সহবাসের টাইম না পাওয়ার পিছনে অনেক কারণ রয়েছে ভিউয়ার্স। তার মধ্যে রয়েছে পর্ন ভিডিও দেখা, মানসিক টেনশন, উদ্বেগে থাকা, অপুষ্টির কারণ, হস্তমৈথুন করা। অর্থাৎ আমাদের দেশের ছেলেরা কিন্তু আগের থেকে অনেক বেশি হস্তমৈথুন করছে। তবে একটি খুশির সংবাদ হলো, আমাদের দেশে পর্নোগ্রাফির যে ওয়েবসাইট ছিল সেটা কিন্তু আমাদের এই সরকার বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ আমাদের পর্নোগ্রাফির সাইট বন্ধ করার কারণে আমাদের দেশে কিন্তু হস্তমৈথুনের যে প্রবণতা সেটা কিন্তু অনেকাংশেই কমে গেছে। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম যে আমাদের দেশের যৌন সমস্যার মধ্যে সবচেয়ে কমন যে সমস্যাটি, সেটি হলো আমাদের দেশের পুরুষেরা তার বীর্য ধরে রাখতে পারে না। অর্থাৎ যখন তার সঙ্গিনীর সাথে সহবাস করতে যায় তখন তার সঙ্গিনী তৃপ্তি পাওয়ার আগে তার বীর্য স্খলন হয়ে যায়। আর এই বীর্যপাত হয়ে যাওয়ার কারণে কিন্তু দুজনের মধ্যে একটা মনোমালিন্য, কথা কাটাকাটি, রাগারাগি, ঝগড়া, এমনকি সংসার ভেঙে যাওয়ার মতো প্রবণতাও আমাদের সমাজে এখন রয়েছে, যেটা আগের থেকে অনেক বেড়েছে। ভিউয়ার্স, আমাদের দেশে কিন্তু ডিভোর্স আগের থেকে অনেক বেশি হয় এখন। তার পিছনে বড় একটি কারণ হচ্ছে তার সঙ্গিনীকে সে তৃপ্তি না দিতে পারা। তো সেই যৌন সমস্যার একটি সমাধান করার জন্য আমাদের টাইম্যাক্সিং কিন্তু একটি বড় কাজ করে থাকে। অর্থাৎ যাদের ভিতরে এই যৌন সমস্যা রয়েছে, যারা তার স্ত্রীকে সময় দিতে পারে না, পর্যাপ্ত সময় দিতে পারে না, তাদের কিন্তু এই টাইম্যাক্স একটি বড় সমাধান দিবে। ভিউয়ার্স, এই টাইম বাড়ানো ছাড়াও কিন্তু এই টাইম্যাক্সের আরও কাজ রয়েছে। যেমন কোনো ব্যক্তি যখন অনেক বেশি ডিপ্রেশনে থাকবে, চিন্তায় থাকবে, তার ভিতরে উদ্বেগ থাকবে, মানসিক রোগ থাকবে, ভয়ভীতি থাকবে, ফোবিয়া থাকবে। ভিউয়ার্স, আরও একটি কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে কারো মাথায় যদি অনেক বেশি টেনশন থাকে, সে কিন্তু এমনিতেই সহবাসের টাইম পাবে না। কারণ সহবাসের টাইম আর মাথার চিন্তা, এই দুইটা কিন্তু একই সূত্রে গাঁথা। অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক নিয়ম। কারণ যার মানসিক চাপ যত বেশি, তার যৌন সমস্যা তত বেশি। যার মানসিক পাওয়ার যত বেশি, তার যৌন পাওয়ারও কিন্তু তত বেশি। অর্থাৎ মানসিক চাপ নিয়ে সে কখনোই সহবাসের টাইম বাড়াতে পারবে না। এবং কি তার আরও অন্যান্য সমস্যা হতে পারে যদি তার মাথায় অনেক বেশি টেনশন থাকে। তো যাদের মাথায় অনেক বেশি টেনশন থাকবে তারা এই টাইম্যাক্সটি খেলে
খুব ভালো একটি সমাধান পাবে ভিউয়ার্স। তো এখন আমি বলবো যে আসলে টাইমেক্সটি খাওয়ার নিয়ম কি। ভিউয়ার্স, এই টাইমেক্সের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে হচ্ছে মুখ শুকিয়ে আসা, শরীর কাঁপা, অস্থিরতা লাগা। তো আমি সেই জন্য বলবো এই টাইমেক্সটি আপনারা অর্ধেক করে খাওয়া শুরু করবেন, অর্থাৎ প্রতিদিন রাত্রে অর্ধেক করে খাবেন। তারপরে যখন এই ওষুধটি আপনার শরীরে শ্যুট হয়ে যাবে তখন আপনি ডোজটি বাড়াতে পারবেন, অর্থাৎ অর্ধেকের জায়গায় তখন একটি খেতে পারবেন। তো এখন আমি বলবো কারা এই ওষুধটি খেতে পারবে না। বিহার যাদের হাড়ের সমস্যা রয়েছে, যাদের শরীর কাঁপার সমস্যা রয়েছে তারা এই ওষুধটি খেতে পারবেন না, এবং যাদের প্রেশারের সমস্যা রয়েছে, যারা প্রেশার রোগী তারাও কিন্তু ওষুধটি খেতে পারবেন না। তো বিহার যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি আমার এই ভিডিও আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আমাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।